अस्सलातु वस्सलामु अलैका सय्यिदा रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यिदा हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफील मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अस्सलामु नूरे चश्म अंबिया, अस्सलामु बदशाह औलिया। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतास सामिउल अलीम। अर्थ মহান আল্লাহ পাক সত্য বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা এর সাক্ষী। হে আমাদের রব, আপনি আমাদের দোয়া কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ বিরাজমান। বলেন না সুবহানাল্লাহ। আলোচনায় উঠে এসেছে সত্য নিয়ে, সত্য প্রতিষ্ঠা নিয়ে। তৌহিদ রিসালাত নিয়েই আমাদের দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। অর্থ মহান মালিক তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য বাণী সহ প্রেরণ করেছেন। মহান মালিক তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন। অপর সমস্ত দিনের উপরে জয়যুক্ত করার জন্য মহান আল্লাহ পাকই সাক্ষী হিসাবে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের পক্ষে যদি মহান মালিক সুপারিশ করেন, রাজি খুশি থাকেন এবং সাফাই গায় পক্ষে থাকে, তার আর কি চাই? দুনিয়ার সব কিছু একদিকে আর দয়াল নবীজি একদিকে। আমার মহান মালিক দুনিয়ার সব কিছু একদিকে থাকলেও আমার দয়াল নবীজি যেই দিকে সেই দিকেই। বলেন না সুবহানাল্লাহ। সে সত্য বাণীটি তিনি তুলে ধরেছেন, আমি আপনার জন্যই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা দ্বীনি আলোচনায় দলিল বা রেফারেন্স দেই সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি শরীফ। এভাবে উল্লেখযোগ্য কিতাবাদির নাম উল্লেখ করি। এখানে আলোচ্য বিষয়টি হলো বিতর্ক বা কাউকে ছোট করার জন্য নয়। পৃথিবীর সমস্ত কিতাবাদি কালেকশন করলাম, স্টাডি করলাম, যদি আমাদের ব্যবহার বা প্রয়োগ ঠিকভাবে না করি, মানে সত্য প্রতিষ্ঠা না করি, সত্য বাস্তবায়ন না করি, ওই কালেকশন বা জ্ঞান অর্জন মূলত বৃথা মনে করি আমি। তাই আপনাকেও সহি হতে হবে। তাই আমি সহ আপনাকেও সহি হতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে। কুচিন্তা ভাবনা পরিহার করি। সমাজে, গোত্রে, রাষ্ট্রে রক্তপাত, হানাহানি, কাটাকাটি, ঝুট ঝামেলা না করি। নিজের দিল, দৃষ্টি, অন্তরাত্মা পাকসাপ পবিত্র রাখি। তাহলে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি সার্থকতা বহন করবে। আমাদের আত্মার মুক্তি আসবে। সর্বদা সত্য কথা বলি, মিথ্যা কথা পরিহার করি। আর প্রথম মিথ্যা দিয়ে মানুষ পাপ গুনাহের কাজ শুরু করে। এই মিথ্যা দিয়ে মানুষ আস্তে আস্তে বড় ধরনের
পাপের কাজে গুনাহের দিকে ধাবিত হয়। আমরা সকলে তাহা পরিহার করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুক এবং সঠিকভাবে নিজ নিজ সাড়ে তিনার দেহকে পরিচালনা করি। যেখানে যতটুকু লাগে সেখানে ততটুকুই নিজের জবাবদিহিতা প্রয়োগ করি। কর্মক্ষেত্রে যেখানে আপনি থাকুন সেখানে আপনি দয়াল নবীর আদর্শকে বক্ষে ধারণ করুন, তাহলে আমাদের আত্মার মুক্তি আসবে এবং আমরা একদিন আল্লাহ রসুলের দরবারে আমাদেরকে সকলকেই দাঁড়াতে হবে এবং সেখানে আমাদের কৈফিয়তের বিষয় রয়েছে। এবং আপনারা দেখবেন বাসা বাড়িতে আমাদের সিসি ক্যামেরা রয়েছে। এটা প্রুফের জন্য কে আসতেছে কে যাচ্ছে বা কোনো চোর বা ডাকাত ঢুকতেছে কি না জানি, কিন্তু আমাদের দুই ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, তারা আমাদের ভালো মন্দ তারা লিখে রাখেন, লিপিবদ্ধ করেন। তো এই সিসি ক্যামেরাকে আমরা কখনোই এর বিরুদ্ধে এর এগেনস্টে যেতে পারবো না। আমাদের জমাত বন্ধ করে দেওয়া হবে, আমাদের হাত, আমাদের চোখ, আমাদের পা এবং মহান মালিক তিনি কোন ফায়কুনের মালিক, তিনি যা চাইবেন তাহাই হবে। সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে এই বর্তমান ফেতনা ফাসাদের যুগে। তাই আজকে আলোচনা এখানে রাখছি, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আলোচনা আসবে, আপনারা আপনাদের পাশে থাকবেন। মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ এবং মদিনার খুশবু ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আপনারা ফলো দিবেন। সকল বন্ধুকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা মহব্বত রইল, সকলের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।